আজকে 19শে অক্টোবর রবিবার। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের সেই মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। চলুন সেই সর্বমঙ্গলা মন্দিরে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। সর্বমঙ্গলা মন্দিরের ইতিহাস এবং সেই মায়ের মূর্তি টোটালিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন। বন্ধুরা, চলে এসেছি এই মায়ের মন্দিরের সামনে। দেখুন ওই দূরে মায়ের মন্দির। চলুন মায়ের মন্দিরের কাছে আগে মাকে দর্শন করি, মাকে পুজো দিই, তারপরে সমস্তটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তা চলুন। ওই দূরে দেখছেন এটা মায়ের মন্দির। সর্বমঙ্গলা মায়ের এই বর্ধমান শহরে আবির্ভাবের একটি ইতিহাস আছে। চলুন সেই ইতিহাসটা আপনাদেরকে শোনাই। 1702 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলায় এই বর্ধমান শহরে কিছু নিম্ন শ্রেণীর মানুষ বাস করতেন। এই শ্রেণীর মানুষরা পুকুর বা স্থানীয় দামোদর নদ থেকে ঝিনুক ও গুগলি কোড়াতেন চুন তৈরি করো বলে, এবং সেই চুন থেকে তারা জীবিকা নির্বাহ করতেন। এই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষগুলো চুনি বলা হতো। একদিন কিছু চুনি বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার একটি পুকুরে গুগলি তুলছিলেন ছোট হাত জাল করে, আর সেই জালে উঠে আসে একটি কালো পাথর। চুনিরা গুগলির সাথে সেই কালো পাথরটিকে কাঠ কয়লা ভেবে বাড়ি নিয়ে যায় এবং গুগলি পরিষ্কার করে জড়ো করে চুলিতে পোড়াও বলে। চুনিরা পরিষ্কার করা গুগলিগুলোকে চুলিতে দেওয়ার সময় সেই পাথরটিকে কাঠ কয়লা ভেবে চুলিতে দিয়ে দেয়। যখন চুলির আগুনে পাথর খণ্ডটি জ্বলতে থাকে, সেই সময় সর্বমঙ্গলা মা বর্ধমান রাজা কীর্তিচাঁদকে স্বপ্ন আদেশে বলেন, কিছু চুনি আমাকে আগুনে পোড়াচ্ছে, আমাকে এই স্থান থেকে উদ্ধার করো। এই আদেশ পেয়ে রাজা কীর্তিচাঁদ তড়িঘড়ি সেই স্থানে উপস্থিত হন এবং দেখেন সেই মূর্তিটিকে কিছু ব্রাহ্মণ নিয়ে চলে গেছে। রাজা সেই স্থান থেকে ব্রাহ্মণের কাছে গিয়ে মূর্তিটিকে উদ্ধার করে এই স্থানে প্রতিস্থাপন করেন। 1702 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ এই মন্দিরটি নির্মাণ করেন এবং ব্রাহ্মণ কুলকে পূজার ভার দেন। আর সেই থেকে মায়ের মূর্তি এই ব্রাহ্মণ বংশধররাই পরম্পরা পুজো করে আসছেন, তা আজও করছেন। সকাল 10টা থেকে মায়ের পূজা শুরু হয়। ভোগ হিসাবে নিরামিষ খিচুড়ি, ভাত, ডাল, সবজি, পায়েস এবং নানান ধরনের মিষ্টান্ন মাকে ভোগ হিসাবে দেওয়া হয় এবং বেলা 12টার সময় মাকে ভোগ ঘরে নিয়ে যাওয়া হয়। মাকে ভোগ নিবেদন করার পর সমস্ত ভক্তদের এই প্রসাদ দেওয়া হয়। প্রতি প্লেটে 60 টাকা করে কুপন কাটতে হয় এবং মায়ের প্রসাদ পেট ভরে সমস্ত ভক্তদেরকে বিতরণ করা হয়। আগে এই মায়ের কাছে ছাগ বলি, মহিষ বলি হতো। বর্তমানে এখন বলি প্রথা বন্ধ করা হয়েছে। মায়ের এই মেন মন্দিরের সামনে মায়ের ভৈরবের 3টি মন্দির রয়েছে: কাম্বেশ্বর, মিত্রেশ্বর ও রামেশ্বর। এখন যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি কাম্বেশ্বর বাবার মন্দির। এই মন্দিরটি দেউলের আদলে তৈরি করেছেন মহারাজ কীর্তিচাঁদ। এই দ্বিতীয় যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি মিত্রেশ্বর বাবার মন্দির। এই তৃতীয় যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি রামেশ্বর বাবার মন্দির। এই যে কামানটি দেখছেন রাজার আমলে। সমগ্র বাংলায় সর্বপ্রথম দুর্গাপূজার সময় এই স্থানে আগে মা সর্বমঙ্গলা মায়ের অষ্টমীর খ্যান হতো, আর সেই সময় এই স্থানে রাখা কামানের গুলি অষ্টমী খ্যানের পর ছোড়া হতো। তারপর সমগ্র বাংলায় সমস্ত মন্দিরে দুর্গাপূজার অষ্টমীর খ্যান হতো। আমি সামু, আমার চ্যানেল দেখছেন সামু হাজরা ব্লগস। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই বেড়ানোর ভিডিও এই চ্যানেলে দিচ্ছি।
আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন। যখনই একটা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।